বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি কলেজসমূহের মাস্টার শেষ বর্ষের সিলেবাস থেকে অ্যাডভান্স প্লান্স ট্যাক্সোনমি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিপূর্বে আমি বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। বরাবরের মতো আজকে ক্লাসটি সবাইকে উপভোগ করার জন্য অনুরোধ রাখছি। সবাইকে ক্লাসে যোগ দেওয়ার জন্য অনুরোধ রাখছি। আমরা বরাবরের মতো আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সুস্বাগতম সবাইকে। নিশ্চয়ই ফুলটির কথা অনেকে মনে পড়ছে, দোলন চাপা ফুল, কবি নজরুলের বিখ্যাত গ্রন্থ কাব্যগ্রন্থ দোলন চাপা। শিক্ষক পরিস্থিতি, আমি এস.এম. আইয়ুব হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ যশোর। আজকের বিষয় অ্যাডভান্স ট্যাক্সোনমি অফ অ্যাঞ্জিওস্পার্ম। আজকের টপিক পোলাস্টিক রিজনস অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের উদ্ভিদ অঞ্চলসমূহ। বাংলাদেশের উদ্ভিদ অঞ্চলসমূহ আমরা পূর্বে বলেছিলাম গাঙ্গেয় সমভূমি, পত্রঝরা বনাঞ্চল, বৃহত্তম চট্টগ্রামের বনাঞ্চল, বৃহত্তম সিলেট বনাঞ্চল এবং সুন্দরবন। আমরা পূর্বের ক্লাসে গাঙ্গেয় সমভূমি বা পদ্মা, মেঘনা, যমুনা অববাহিকার উদ্ভিদরাজি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা পত্রধরা বনাঞ্চল সম্পর্কে আলোচনা করব। আমরা ফরেস্ট ম্যাপ দেখতে পাচ্ছি বাংলাদেশের, অর্থাৎ এখানে ঢাকা অঞ্চলে যে অংশ দেখা যাচ্ছে, বৃহত্তম ঢাকা, টাঙ্গাইল এই অঞ্চল এবং নওগাঁর কিছু অংশ আছে। এই অঞ্চলে মূলত আমাদের পত্রঝরা বনাঞ্চল অবস্থিত। চট্টগ্রামও কিছু আছে। মধুপুর বড় অঞ্চল, যেটা পত্রঝরা বনাঞ্চল জন্য বিখ্যাত, সেটি আমরা দেখতে পাচ্ছি মানচিত্রে। মূলত বরফ যুগে গঠিত প্লাস্টোসাইনিন চত্বরসমূহে শালবন দেখতে পাওয়া যায়। ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা অঞ্চলের প্রায় 1164 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এবং দিনাজপুর, রংপুরে প্রায় 39 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে শালবন বিস্তৃত। এই বনের আমরা পর্ণমোচী বন বা পত্রধরা বৃক্ষ হিসেবে পরিচিত। এখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 200 মিলিমিটার। মূলত এই বন ঢাকা, গাজীপুর, নবাবগঞ্জ, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর এবং কুমিল্লা জেলার কয়েকটি অঞ্চল এই বন বিস্তৃত। এই বন অঞ্চল মূলত 1,07,000 হেক্টর জায়গাব্যাপী বিস্তৃত। এখানে 2টি রিজনে বিভক্ত। মূলত এটি দেশের উত্তর অঞ্চল রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, নওগাঁ জেলার প্রায় 18,000 হেক্টরে এই বন বিক্ষিপ্তভাবে ছড়ানো আছে। এছাড়া কুমিল্লা জেলার শালবন, বিহার, ময়নামতি এবং রাজেশপুরে ক্ষুদ্র ক্ষুদ্র শালবন দেখতে পাওয়া যায়, প্রায় 200 হেক্টরের মতো তার আয়তন। এটা এখনো টিকে আছে কালের সাক্ষী হয়ে এই বন অঞ্চলগুলো। আমরা এই বনের প্রধান বৃক্ষ যেটা শাল, সরিয়া রুবাস্টা, তার একটি ছবি গাছ দেখতে পাচ্ছি। আমরা আরও ছবি দেখব। এটাও সরিয়া রুবাস্টার ছবি আমরা দেখতে পাচ্ছি। যারা আমরা শাল গাছ কখনো দেখিনি, এক নজরে শাল গাছের ছবিটি সুন্দর করে দেখে নিই। যদি আমাদের কখনো সুযোগ হয়, আমরা শালবন ঢাকার অদূরেই বাজিপুরে, মধুপুর, ভাওয়ালগড়ে যে শালবন এখন টিকে আছে, এটি আমরা দেখতে যাব। এটি বনের বৃক্ষকর্তনের পরে অবশিষ্ট অংশ। আমরা দেখতে পাচ্ছি শাল গাছ কেটে নিয়ে গেছে মানুষ, অথবা সরকারিভাবে কর্তন করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই বনের অপর নাম হচ্ছে গজারি বন। কেন গজারি বন হলো? কারণ হচ্ছে শাল গাছের গোড়া কেটে রাখার পরে শাল গাছের গোড়া থেকে আবার চারা গজায়, এই জন্য নাম হয়েছে এটা গজারি বন। খুব একটা মজার ব্যাপার এটি। শাল গাছের ফুল দেখতে পাচ্ছি, যখন ফুল ফোটে শাল গাছের, এটি শালবন। সোজা সড়ক বৃক্ষ,
শাখা প্রশাখা কম, মূলত বনের দৃশ্য এরকম হয়ে থাকে। মূলত আমরা দেখে থাকি শালবনের দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, সুন্দর চমৎকার মনোরম শালবন ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা বলছিলাম যে দুটি অংশ, একটি বড় অংশ, একটি ছোট অংশ। বড় অংশটি মূলত পড়ে হচ্ছে ব্রহ্মপুত্র এবং যমুনার মধ্যবর্তী এলাকায়, প্রায় 80 কিলোমিটার দীর্ঘ এবং 7 থেকে 20 কিলোমিটার চওড়া। এই অঞ্চলটি মূলত মধুপুর গড় এবং ভাওয়াল গড় নামে পরিচিত। এটি ছোট এলাকাটি শেরপুর জেলা অবস্থিত এবং গাঢ় পাহাড়ের পাদদেশে লম্বলম্বিয়ে বিস্তৃত। এটি প্রায় 60 কিলোমিটার চওড়া এবং 1.5 থেকে 10 কিলোমিটার মতো চওড়া মূলত। তাহলে আয়তন আমরা যাই বলি না কেন, ধীরে ধীরে আয়তন কমে যাচ্ছে। বনদস্যু এবং এলাকার জনগণ প্রতিনিয়ত বনকে ধ্বংস করে ফেলছে। বন কেটে এলাকার বনভূমি দখল করে ফেলছে, আবাসভূমি তৈরি করছে, তা নিজের কৃষি জমি বাইর করছে। এই বন কেটে প্রতিদিন বনের আয়তন কমে যাচ্ছে। পর্ণমোচী বন বলে বিখ্যাত এই বনটি, কারণ শীতের শুরুতে বা শুষ্ক মৌসুমে অধিকাংশ গাছের পাতা ঝরে যায়। মূলত প্রশোধন প্রক্রিয়ায় পানি হারানোর মাত্রা কমানোর জন্য গাছের এই বৈশিষ্ট্য। এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণ যদিও মোটামুটি, তারপরেও এরা মূলত পানির পরিমাণ কম ধারণ করে মাটিতে, তাই উদ্ভিদগুলো যাতে বেঁচে থাকে সেই জন্য প্রশোধন প্রক্রিয়া কমানোর জন্য শীতের শুরুতে তারা গাছের পাতা ঝরেই দেয়। এই জন্য এর বনের নাম হয়েছে পর্ণমোচী বন। আমাদের ছোট একটি প্রশ্ন আমার মাথায় আসছে যে আমরা মেহগনি বনকে পর্ণমোচী বন বলি না, কিন্তু শাল বনকে আমরা পর্ণমোচী বন বলি। এই প্রশ্নের উত্তরটি অনেকেই একটু জিজ্ঞেস করে, আর সঠিক উত্তরটা কি? কেন? কারণ মেহগনি গাছের পাতাও তো ঝরে যায়, আমরা দেখি, ঠিক না? মেহগনি গাছের পাতা ঝরে যায় না, তাহলে সেটাকে আমরা পর্ণমোচী বৃক্ষ বলছি না, পর্ণমোচী বন বলছি না। কিন্তু শাল বনকে আমরা পর্ণমোচী বন বলছি। কারণটা হচ্ছে যে যদি একটি বনের সকল গাছের পাতা একসাথে ঝরে যায়, তখন সেটাকে আমরা পর্ণমোচী বন বলি। আমরা খুব ভালোভাবে খেয়াল করে দেখতে পারি, আমাদের আশেপাশে লোকালয়ে প্রচুর মেহগনি গাছ রোপণ করা হয়। আমরা কি কখনো দেখেছি সকল মেহগনি গাছের পাতা একসঙ্গে ঝরে যেতে? না, কখনোই না। আজ একটি গাছের পাতা ঝরে যায়, কাল একটি গাছের পাতা ঝরে যায়, এভাবে সকল গাছের পাতা ধারাবাহিকভাবে ঝরে যায়, কিন্তু একসাথে ঝরে যায় না। এই জন্য মেহগনি বনকে কখনো পর্ণমোচী বন হিসেবে বিবেচনা করা হয় না। কারণ মেহগনি গাছের পাতা কখনো কখনো সব সময় থাকে, এক গাছে না থাকলেও অন্য গাছে আছে। এই জন্য মেহগনি বনকে আমরা পর্ণমোচী বন বলি না, কিন্তু শাল বনকে আমরা পর্ণমোচী বন বলে থাকি। এটা হচ্ছে শাল বনের বৃক্ষ, যখন সবুজ আচ্ছাদিত, অর্থাৎ অর্থাৎ সবুজ কচি পত্র দ্বারা আবৃত, তখন সেই দৃশ্য আমরা দেখতে পাই। খুব সুন্দর দৃশ্য, বনের মধ্যে দৃশ্য। এই শাল গাছের প্রাধান্য বেশি বিধায় এর নাম হয়েছে শালবন। গাছের উচ্চতা হয় 10 থেকে 25 মিটার। এই বনভূমি মূলত শালবন নামে পরিচিত। এছাড়া এই বনে আরও অনেক গাছ দেখা যায়, কড়ই, বাইরা ইত্যাদি গাছ দেখা যায়। এটি আমরা শালবনের আমরা দৃশ্য দেখতে পাচ্ছি, নদীর পাড়ে দিয়ে শালবন আমরা দেখতে পাচ্ছি। পর্ণমোচী বৃক্ষের 10 থেকে 20 মিটার আচ্ছাদন তৈরি করে, ক্যানোপি তৈরি করে থাকে। এই শাল গাছের 90% ছাড়াও এখানে আরও অন্যান্য গাছ এখানে দেখতে পাওয়া যায়। এর মধ্যে আছে পলাশ, বিউটিয়া মনস্পরা, হলুদ, জারুল, বাজনা, কুসুম, উদাল, তোফাজাম, বাহেরা, কুরসি, হর্তিকি, পিতাস, সোনালু, আমলকি, আদা গাছ ইত্যাদি গাছ আমরা দেখতে পেয়ে থাকি। সকল গাছ এখানে দেখা যায়। মূলত এই বনের 90% গাছই হচ্ছে গিয়ে শাল গাছ। আমরা এই বনের আরও কিছু গাছ আমরা দেখতে পাচ্ছি, পলাশ, লাল রঙের ফুল, সবাই পলাশ ফুল চেনে, বিউটিয়া মনস্পরা, এটা সাইন্টিফিক নেম। জারুল দেখতে পাচ্ছি আমরা, লেস্টোনিয়া, গন্ধযুক্ত প্রজাতির উদ্ভিদ। চালতা আমরা দেখতে পাচ্ছি এই বনের উদ্ভিদ, চালতা উদ্ভিদ। হ্যাঁ, এই বনের অন্যতম প্রাণী বানর, আমরা সবাই চিনি। এই বনে গেলেই এই প্রাণীটির সাক্ষাৎ মেলে। মূলত অন্য কোনো প্রাণী এই বনে নেই তেমন কোনো। যদি সুন্দরবনে প্রচুর বানর আছে, তবে এই বনের প্রধান প্রাণী হচ্ছে বানর। প্রায় 200 প্রজাতির ছোট গাছপালা পর্ণমোচী বনে সনাক্ত করা হয়েছে। আসামলতা, ভাট, শালপানি, কাশ ইত্যাদি উল্লেখযোগ্য। মূলত লতা উদ্ভিদের ভিতরে কাঞ্চনলতা, কুমারিকা লতা, গসপিপু, পানিলতা, শতমূলী ইত্যাদি এরকম বন অঞ্চলে জন্মতে দেখতে পাওয়া যায়। আমরা রত্নের কাছে কিছু ছবি দেখছি আমরা।
অর্থাৎ আলু জাতীয় উদ্ভিদ যেটা বুনো আলু, সেই গাছও এখানে দেখতে পাওয়া যায়। আমরা যে চুপড়ি আলু খেয়ে থাকি, মাটি আলু খেয়ে থাকি, সেই আলুরই এরা গণভুক্ত উদ্ভিদ। যাক, এতক্ষণ আমরা অনেক গাছের ছবি দেখলাম, শালবনের অনেক উদ্ভিদের সঙ্গে আমরা পরিচয় হলাম। আমরা এই গাছের, এই বনের গাছগুলোকে আমরা চিনব সবাই এই ছবি দেখে দেখে, এবং তাদের প্রত্যেকটি সায়েন্টিফিক নেম আমরা মুখস্থ করার চেষ্টা করব। আমি প্রতিদিন বলি ট্যাক্সোনমি ক্লাসের জন্য যে অন্তত একটি দুটি করে উদ্ভিদের নাম মুখস্থ করলেই আমরা অনেক গাছের বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে পারবো। আমরা সবাইকে এই বনকে স্বচক্ষে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। ঢাকার অদূরেই যারা ঢাকায় যাই, একটু সময় দিলেই এই বনে আমরা ঘুরে আসতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।